লক্ষ্মীপুর সদর উপজেলার কামানখোলা হরেন্দ্রবাবুর বাড়িটি অন্যতম একটি প্রাচীন জমিদার বাড়ি। রায়পুরের ক্ষেত্রনাথ রায়বাহাদুর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে কিছু তালুক খরিদ করেন। জমিদারি দেখাশোনার সুবিধার্থে তারা লক্ষ্মীপুর গ্রামের আধা কিলোমিটার উত্তরে এসে বাড়ি তৈরি করেন। এটি কামানখোলা জমিদার বাড়ি। ক্ষেত্রনাথ পুত্র যদুনাথ রায় চৌধুরী পরিচালনা করতেন এই বাড়িটি। প্রায় 200 বছরের পুরাতন এই বাড়ির সামনে রয়েছে দ্বিতল একটি ঠাকুর ঘর। সুরক্ষিত প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে গেলে চোখে পড়ে রাজপ্রাসাদ। একসময় হাতি ঘোড়া সবই ছিল। মৃত হাতির দাঁত আছে, কিন্তু হাতি নেই। সেই জমিদারি হাল আজ আর নেই। তবুও স্থানে স্থানে খসে পড়া জরাজীর্ণ দালানগুলো প্রাচীন জমিদারদের ক্ষতচিহ্ন বহন করছে। আমার সাথে আছেন কামানখোলা জমিদার বাড়ির জমিদারদের উত্তরসূরি জনাব ভাস্কর বসু রায়চৌধুরী। কথা বলছি ভাস্কর বসু রায়চৌধুরীর সাথে। এই কামানখোলা জমিদার বাড়ির এখন উত্তরসূরিদের মধ্যে আমি বয়োজ্যেষ্ঠ। এটা তো দীর্ঘদিনের প্রায় 300 বছরের এই জমিদার বাড়িটা। এখানে ঐতিহাসিক অনেক বিষয় আমি আমার বাবা থেকে শোনা আর কি। আমার বাবার নাম ছিল গোপেন্দ্রনারায়ণ রায়চৌধুরী, এমনি দুলাল বাবু বললে ওনাকে সবাই চিনে। এই ছিদ্রগুলো, এই দেখো, এই ছিদ্রগুলি কিন্তু এই অনেকে বলে যে এখান দিয়া এটা রাত্রে পালানোর জন্য রাস্তা রাখছে, এটা কিন্তু তা না। এটা কিন্তু এটা হলো অক্সিজেন। এটা এটা এই বিল্ডিংটা চুন সুরকির বিল্ডিং, যে কোনো মুহূর্তে বাস্ট হইতে পারতো। বাস্ট এই জন্যই এই প্রক্রিয়া করে এই অক্সিজেন যাওয়ার জন্য এইভাবে রাখছে। ও তখন সিমেন্ট ছিল না, সিমেন্ট ছিল না। পরে কিন্তু এখন লেয়ারগুলি সিমেন্টের। আচ্ছা আচ্ছা। আর এখানে ভিতরে একটা রাস্তা ছিল, দেখবেন। আসেন আমরা একটু উপরে যাই। এখান দিয়ে একটা রাস্তা ছিল, এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে ছিল না? হ্যাঁ, এখান দিয়া এই রাস্তাটা এখান দিয়ে ঘুরে নিচে এখানে কিন্তু একটা এই মহল ছিল, এটাকে বলে নিচে। এটাকে এখানে এই নাচ গান হইতো। হ্যাঁ, তখন এই ঘরটা একরকম অভিশপ্ত মতো। পরে আমি শুনেছি লোক মুখে যে এখনো নাকি নাচ গানের শব্দ আসে। আপনি কি পান এরকম কোনো শব্দ? রাতের অন্ধকারে আমি নিজে নাচ গান না, রাতের অন্ধকারে চিৎকার শুনি মাঝে মাঝে। শুনতাম, হ্যাঁ, আমি নিজের কানে শুনছি। ওই দক্ষিণের বাগানে ওখানে কিছু মানে রাতের অন্ধকারে কি জিনিসটা চিৎকার দেয়, এটা জানি। কান্নার শব্দ। এখানে একটা বিষয় দেখেন, বিষয়টা হচ্ছে আমরা তো আমার দাদা একটা হাতি ছিল, অনেক বিশাল একটা হাতি আমি দেখি নাই তো। হাতির হাড় আছে এখানে, এই পাঁজরের একটা হাড় আছে, দেখা যাচ্ছে। এই হাড়টা আমরা দেখছি। এটা এখানে এই পুরা রুমটা, পুরা রুমটা এটা ছিল এই হাতির হাড়ে পরিপূর্ণ ছিল। কিন্তু এখন ওই পাবলিক একটা করে নিয়ে যাওয়ার পরে এখন একটা মাত্র, ওই আরো আছে উপরে দেখেন। আর এই জিনিসটা হলো দেখেন, এটা সেফটির জন্য এই গেট, এই লোহার গেট, এই দুইটা গেট রাত্রে হলে এখানে মানে আটকাই দেওয়া হইতো। এগুলি ফেলে দেওয়া যায়। এই দেখেন, এই গেট ফেলে দিলে আর কেউ উঠার মতো সেই ক্ষমতা থাকতো না আর কি। আমি এখনো জানি না আমাদের কোথায় কোনো অনেক সম্পত্তি আছে। মাঝে মাঝে ইয়েরা আসে, যে প্রজারা আসি, বলে যে আমাদের প্রজা, আমাদেরকে একটু হেল্প করেন কাগজপত্র দিয়া। যতটুকু আমার বাবা বলে গেছে যে প্রজারা আসলে তাদের সাথে তাদেরকে দিয়ে ঠিক করে দিয়ে সম্ভব হেল্প করবে। হ্যাঁ, এখান থেকে যতটুকু দেখা যায় সব এই মোট এগুলি হলো মোট 47 ডিসিল, মানে মানে কি বলে 63 একর সম্পত্তি, বুঝলেন। তার মধ্যে প্রজাদের আছে কিছু, আর এই জমিদার। আমাদের এখানে একটা বিগ্রহ আছে, এইটা অন্দরমহলের পুকুর, দেখে যান। হ্যাঁ, এটা এখানে বলতে ওনারা যেখানে বাসভবন আছে না, এটা হলো অন্দরমহল না, এটা এই বাড়ি, এটা বাড়ি। এখানে এই জমিদাররা এই পুকুরটা ব্যবহার করতো। তখন তো ওই যে কল ছিল না, ডিপ টিউবওয়েল ছিল না, তখন ওরা এখানে
হ্যাঁ, এখানে এই পুকুরটা ব্যবহার করতো। আপনাদের ভূমি তো ওই পুকুরের ওই পার পর্যন্ত, হ্যাঁ, ওই পারে একটা জলা আছে, জলা তলা পর্যন্ত। এই এখানে তো এই দেখেন সুন্দর একটা ঘাটলা ছিল। এখানে জমিদাররা সন্ধ্যার সময় আসলো, দুপুরে মহিলারা আর পুরুষের জন্য বাইরে জলার ঘাট আছে, একটা সুন্দর ঘাটলা ছিল, জি। ওখানে বসতো আর কি পুরুষরা। এই দেখেন এই যে চারিদিকে এই এগুলি কত 26 ইঞ্চি ওয়াল, এই বাউন্ডারি অনেক পুরো ওয়াল, অনেক 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 পুরো ওয়াল, এই মানে পুরো বাড়ি চারিদিক দিয়ে মাঝে মাঝে ভেঙে গেছে আর কি এখন। হ্যাঁ, কালের বিবর্তনে এখন সব জরাজীর্ণ। এখানকার এই অংশগুলো এই যে ডিজাইনগুলো দেখেন, জেলা প্রশাসক এদিন আসছিল, উনি দেখছি এই যে এখানে খুব সুন্দর কারুকার্য ছিল, দেখেন এই সুন্দর কারুকার্যগুলি এখানে। হ্যাঁ, এইটা এখান থেকে আমরা এটাই মন্দির। এই 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 দেখেন না, এই পুরো এটা কিন্তু সেই 300 বছর আগের ছিদ্র, নতুন না। এটা পিছনে, এটা করার পিছনে কারণটা কি? এই ছিদ্রটা করার পিছনে কারণটা কি? এটা হলো এই বরাবরের রোডটা ছিল, রাস্তাটা এইভাবে ছিল, কেমন? এখানে একজন রাত্রেবেলা পাহারাদার থাকতো, বন্দুকধারী, এই বন্দুক ধরে এভাবে টাকা থাকতো এই বরাবর, এই জন্য এই ছিদ্রটা রাখছে। এটা হলো সিকিউরিটিদের রুম। এটা তহসিল অফিস, তখন তহসিল যত জমিদার, আমার এখানে একটা তালুক ছিল, এই জমিদারদের জলটঙ্গি, এটা সেই ঐতিহাসিক। এখানে এখানে মানে ইয়ে মানে রেস্ট হাউস যেটাকে বলে, হ্যাঁ দোতলা। এখানে দক্ষিণের মানে খোলা বাতাস পাইতো, এখানে রাতে থাকতো। আর তখন তো আর ছিল না, বিদ্যুৎ ছিল না। হ্যাঁ, এই দিঘিটা প্রায় 6 একরের মতো এখন। আগে 4 একর ছিল, এখন 2 একর বেড়ে গেছে, চারিদিক থেকে ভেঙে গেছে তো। এখানে এই দিঘির এখানে একটা বিষয় একটা বলি, এখানে ওই যে যখন রাস্তা ছিল না, এই যে মানুষ তখন কিভাবে যাতায়াত করতো, তখন নৌকা পথে। এখান থেকে নৌকায় উঠলে চাঁদপুর পর্যন্ত যাওয়া যেত। এই খাল আছে, খালে খালে এখানে আসতো। এইখানে নৌকাতে এই মানে বিভিন্ন জিনিস নিয়ে আসতো, যে ব্যাপারীরা আনলে এখানে একটা বাজার হয়েছে আমাদের এখানে। ওই কর্নারে যেখানে পানের বড় দেখছেন না, ওখানে একটা বাজার ছিল, এটাই বাবুর বাজার। তৎকালীন এই বাজারটা হয়তো এই নৌকা পথে তখন জিনিস আসতো। আমি নিজেও এইখানে ঘাটে নৌকা উঠছি, উঠে চাঁদপুর, আমাদের চাঁদপুর বাসার সামনে একটা ক্যানেল আছে, ওখানে যাওয়ার নাম অনেক বছর আগে। এটা হলো গ্রেভিয়ার্ড, এটা হলো স্মৃতিসৌধ যেটাকে বলে, মানে সমাধিস্তম্ভ। তো এখানে এই ক্ষেত্রনাথ রায়চৌধুরী, মানে যিনি যদুনাথের বাবা, উনি মারা গেছে। মারা যাওয়ার পরে উনি ওনার এই গ্রেভিয়ার্ডটা, এটা এখানে সবাইকে আসতে হবে। আমিও কিছুদিনের ভিতরে যাচ্ছি এখানে। এখানে একটা ঘড়ি দেখা যাচ্ছে, এই ঘড়িটা সম্পর্কে বলেন। এই ঘড়িটাই তো ওই যে মানে এই ঘড়িটার ওই সময়ে উনি মারা গেছে আর কি, এই জন্য ওইটা ঘড়িটার নিজস্ব। হ্যাঁ, ক্ষেত্রনাথ রায়চৌধুরী। এই ইয়ের মাথায়, গ্রেভিয়ার্ডের মাথায় একটা ত্রিশূল ছিল। আচ্ছা, ত্রিশূলের উপরে নিচে একটা ঘটি ছিল আর একটা কলস ছিল। এটা এখানে অনেক মূল্যবান কোনো ধাতব পদার্থ ছিল সম্ভবত। এটা রাতের অন্ধকার কিভাবে এটা পেড়ে নিয়ে গেছে। কিন্তু এইটা থাকার সময় এই অঞ্চলে কোনো বাস পড়তো না। এটা একটা ম্যাগনেট, এটা ম্যাগনেটিক পাওয়ারের কারণে বাসগুলি পড়তো না। কিন্তু যখন এটাকে তারা নিয়ে গেছে চোরেরা, তখন থেকে এখন ইদানিং ধপাস বাজ পড়তে আছে। তাহলে দাদা, আমরা আজকে আপনার কাছ থেকে মূল্যবান অনেক তথ্য পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্যে। আপনাকে এই জন্য আমি আন্তরিকভাবে জমিদারদের উত্তরসূরির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।